আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 28শে জুলাই 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। অবশেষে উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছে শক্তিশালী বিধ্বংসী নতুন গভীর নিম্নচাপ, যার প্রভাবে আবারও উত্তাল হয়েছে বঙ্গোপসাগর। ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার বেগে বইছে তীব্র দমকা ও ঝোড়ো বাতাস। দেশের 4 সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই আবহাওয়ায় শুরু হয়েছে নতুন পরিবর্তন। আজ রাত থেকে পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত দুই বাংলার আকাশে দফায় দফায় প্রবেশ করতে পারে শক্তিশালী নিম্নচাপের গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালা, যার প্রভাবে দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে হতে পারে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এদিকে নতুন নিম্নচাপটি বিদায় নেওয়ার পর আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহেই ধেয়ে আসতে পারে একটি বছরের শক্তিশালী নতুন বৃষ্টিবলয়, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ, পাশাপাশি বঙ্গোপসাগরের নতুন সৃষ্ট নিম্নচাপের দিকে নজর রাখব। নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং এর মেঘমালার কি পরিস্থিতি রয়েছে সে আপডেটটি জানাবো। তো এই মুহূর্তে ইউরোপিয়ান স্যাটেলাইট রাডারের পূর্বাভাস অনুযায়ী পুরো বঙ্গোপসাগর জুড়ে উত্তাল অবস্থা রয়েছে এবং এই মুহূর্তে গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালা পুরো বঙ্গোপসাগর জুড়ে আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের দিকে আঘাত এনেছে, খড়গপুর, বেলাসর এই অঞ্চল দিকে নিম্নচাপটি সরাসরি উপকূলে আঘাত এনেছে। তবে এর কিন্তু ব্যাপক ইফেক্ট পড়তে শুরু করে দিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, ত্রিপুরা, সিলেট, রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে। এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলিতে কিন্তু ঘন্টায় প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এজন্য বরিশাল বিভাগ, পাশাপাশি চট্টগ্রাম বিভাগ ও খুলনা বিভাগের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এই মুহূর্তে আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে এবং গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালা দেশের 8টি বিভাগের ওপর দিয়ে প্রবেশ করেছে। তবে সবচেয়ে বেশি প্রভাব আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিম অঞ্চলের দিকে। এই মুহূর্তে নিম্নচাপটি একটু দেখা যাচ্ছে পশ্চিম অঞ্চলের দিকে সরে গিয়ে ভারতের ভুবনেশ্বর অঞ্চলের দিকে অবস্থান করছে। এজন্য এই অঞ্চলগুলোতে ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে বাংলাদেশে মেঘের আনাগোনা একটু কম রয়েছে, তবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মেঘের আনাগোনা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু সর্বাধিক সক্রিয় হয়ে অধিকাংশ স্থানে বৃষ্টিপাত ঘটাতে পারে। এই মুহূর্তে আকাশটাও দেখা যাচ্ছে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতে। তো এছাড়া এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে পুরো বঙ্গোপসাগর উত্তাল এবং গভীর কালো মেঘমালার অবস্থান রয়েছে পুরো বঙ্গোপসাগর জুড়ে। তো ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখতে পাচ্ছি বায়োঝাপটা মোড থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু নিম্নচাপটি পরবর্তী সময় লঘুচাপে পরিণত হতে পারে এবং এটি আস্তে আস্তে 30 তারিখের মধ্যে কিন্তু দুর্বল হয়ে একেবারেই দেখা যাচ্ছে বিলীন হয়ে যেতে পারে। অর্থাৎ আগামী 29 বা 30 তারিখ পর্যন্ত এর একটি ইফেক্ট পড়তে পারে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার অঞ্চলগুলোতে। এরপর আস্তে আস্তে নিম্নচাপটি দুর্বল হয়ে যেতে পারে। তো আমরা এবার সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 28শে জুলাই 2026 রোজ মঙ্গলবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 28শে জুলাই 2026 রোজ মঙ্গলবার নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি এবং দু এক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলেও বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, শুরু করছি ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে। ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের দিন সকালের পর হতে সারাদিনই ঢাকা বিভাগের আবহাওয়াটা রৌদ্রোজ্জ্বল, পাশাপাশি আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। আকাশে শক্তিশালী নিম্নচাপের মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের সমস্ত জেলার ওপর দিয়েই এবং হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে দু এক স্থানের ওপর দিয়ে। তবে ভারী থেকে অতি ভারী বর্ষণের আপাতত তেমন কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তো নিম্নচাপটি সরাসরি ভারতের পশ্চিমবঙ্গে আঘাত
আঘাত এনেছে, এজন্য এর সামান্য পরিমাণে ইফেক্ট ঢাকা বিভাগের অঞ্চলগুলিতে পড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার আকাশেও দেখা যাচ্ছে মেঘের পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা বাড়তে পারে বেলা 3টার পর হতে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলো দু এক স্থানে, এবং গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানের ওপর দিয়ে অল্প পরিসরে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া রাতের বেলায় আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু আবারও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে, অর্থাৎ রাতের বেলায় আবহাওয়াটা আবারও স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, আকাশ মেঘমুক্ত অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। 28 তারিখে দিনের তাপমাত্রা পরিস্থিতি 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবারের দিন প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়া ঢাকা বিভাগে 29 জুলাইয়ের পর হতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসতে পারে। এছাড়া নিম্নচাপের মেঘের কারণে ঢাকা বিভাগের কোনো অঞ্চলে রোদের কাজ করতে তেমন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগের জেলাগুলির ওপর দিয়ে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে, এবং কোনো কোনো অঞ্চলে মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে, যেমন বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিনে আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি, অর্থাৎ নিম্নচাপের মেঘে এই অঞ্চলগুলোতে আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। বরিশাল বিভাগে তাপমাত্রা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। আগামী 30 তারিখের পর নিম্নচাপের প্রভাব বরিশাল বিভাগ থেকে কমে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, কোটচাঁদপুর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার ওপর দিয়ে আকাশে প্রায় দেখা যাচ্ছে 90% মতো আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে সকালবেলা। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যাচ্ছে রোদ ঝলমলে আকাশ থাকতে পারে, এবং বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা খুলনা বিভাগের জেলাগুলিতে বৃদ্ধি পেতে পারে, এবং ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত পরিসরে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়েই ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাব ভারতের পশ্চিমবঙ্গে সর্বাধিক থাকতে পারে, এবং সেই সাইড এফেক্ট কিন্তু খুলনা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে পড়তে পারে। এজন্যই থেমে থেমে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে গুড়ি গুড়ি বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলিতে তাপমাত্রা পরিস্থিতি 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, রাঙামাটি, দীঘিনালা, লংকদু, মানিকছড়ি, ফটিকছড়ি, এদিকে বিলাইছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, রাবণছড়ি, বান্দরবান, সাতকনিয়া, থানচি, বাঁশখালী, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, উখিয়া এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়েই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মঙ্গলবারের দিন। তবে এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, পাশাপাশি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে গুড়ি গুড়ি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এই অঞ্চলগুলোতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পাওয়া যাচ্ছে না। তবে চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটি জেলাতেই আকাশটা সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। হালকা পরিসরে দু এক স্থানে আকাশে রোদেরও দেখা মিলতে পারে, তবে অধিকাংশ সময় আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। চট্টগ্রাম বিভাগে আগামী 29 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে নিম্নচাপের মেঘের আনাগোনা থাকতে পারে। প্রিয় দর্শক, এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে সকাল থেকে মোটামুটি বেলা 12টা পর্যন্ত আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বেলা 3টার পর হতে রাত 12টার মধ্যে বিশ্বম্ভরপুর, সদকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, সিলেট, এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুলাউড়া, সুনামগঞ্জ, পাশাপাশি কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, বানিয়াচং, ইটনা এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসেও দেখা যাচ্ছে যে বেলা 12টা পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তবে বেলা 12টার পর হচ্ছে রাত 12টার মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, ভালুখা, মাদান, কেন্দুয়া, শ্রীবর্দী এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে দিনের বেলায় অধিকাংশ সময় আকাশটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় থাকতে পারে। দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসেও আমরা দেখতে পাচ্ছি যে সকালের পর হতে বেলা 12টা পর্যন্ত রাজশাহী বিভাগের সমস্ত অঞ্চলে আকাশটা রৌদ্র ঝলমলে থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। রাজশাহী, মোহনপুর, পুঠিয়া, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, এদিকে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সাথিয়া এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে দেখা যাচ্ছে যে বেলা 3টার পর হতে রাত 3টার মধ্যে বিক্ষিপ্ত পরিসরে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বোদা, এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, এরপর কাহারোল, সাইদপুর, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি এই অঞ্চলগুলোতেও সারাদিনই দেখা যাচ্ছে আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে।
মোটামুটি দেখা যাচ্ছে আকাশে 50% আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিকেল থেকে রাতের মধ্যে কয়েকটি স্থানের উপর দিয়ে পঞ্চগড় পাশাপাশি বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে এবং লালমনিরহাটের দু এক স্থানে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ঘোড়ারঘাট এই অঞ্চলগুলোরও দু এক স্থানের উপর দিয়ে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে হঠাৎ নতুন কোনো মেঘমালা কিন্তু তৈরি হলে এই অঞ্চলগুলিতে মাঝারি মাত্রার বৃষ্টিপাতও হতে পারে। তবে রাডার থেকে এখন পর্যন্ত আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এদিকে নিম্নচাপের সবচেয়ে বেশি ভারী প্রভাব আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, পাশাপাশি গঙ্গাসাগর, হলদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, শান্তিপুর, শিউড়ি, নলহাটি এই অঞ্চলগুলোর বিভিন্ন অঞ্চল, পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোর দু এক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও এদিকে জমশেদপুর, পাশাপাশি রয়েছে বেলাসর এই অঞ্চলগুলো, পাশাপাশি এদিকে ভুবনেশ্বর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলোতে একটু প্রভাব কম পড়তে পারে। এই অঞ্চলগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর ও দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগরতলা, আরামপুর, উদয়পুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।